ওকে, তাহলে কি বলছিলাম, এফ এক্সটার্নাল সমান এফ সমান কে কিউ জিরো বাই আর স্কোয়ার। ওকে, এই হচ্ছে ফোর্স। ফোর্স তাহলে লব্ধি বল শূন্য, দুটো ফোর্স সমান। তাহলে এক্সটার্নাল ফোর্স এদিকে ক্রিয়া করছে আর পার্টিকেল যাচ্ছে কোন দিকে, এই দিকে। ডিআর হচ্ছে এইদিকে, এইদিকে ডিআর। ডিআর অল্প অল্প দূরত্ব সত্যি সত্যি কোথায় যাবে, অসীম পর্যন্ত চলে যাবে। তাহলে এই ফোর্স নিশ্চয়ই পরিবর্তনশীল, বা এফ এক্সটার্নাল যেটা বলা হচ্ছে সেটা পরিবর্তনশীল। কারণ কি, পার্টিকেল যখন এইখানে আসবে দূরত্ব তো বেড়ে গেল, দূরত্ব যদি বাড়ে তাহলে এফ তো চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তনশীল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান যদি ফাইন্ড করতে হয় তাহলে আমাদের কী নিতে হয়, ইন্টিগ্রেশন। সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান ডাব্লিউ এক্সটার্নাল কোথা থেকে যাচ্ছি, পি টু ইনফিনিটি সমান ইন্টিগ্রেশন অফ এফ এক্সটার্নাল ডট ডিআর। ওকে, ফোর্স কোন দিকে, ফোর্স হচ্ছে এইদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে। তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে, 180, অ্যাঙ্গেল হচ্ছে 180। তাহলে এটাকে এরকম লিখতে পারি, এখানে ফোর্স এফ এক্সটার্নাল কত, কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টু কস 180। আচ্ছা, কোথা দিয়ে কোথায় যাচ্ছি আমরা, যাচ্ছি কোথায়, এই পয়েন্টে ছিলাম, চার্জ পার্টিকেল এখানে চলে, এখান থেকে কোথায় যাবে, অসীম। তাহলে পি থেকে অসীম, বা বলছি আর দূরত্ব, আর এই আর থেকে অসীম। প্রথমে তাহলে লিখে রাখলাম পি থেকে অসীম বলেই লিখে রাখলাম। আচ্ছা, এটা কথা আসবে তাহলে মাইনাস কে কিউ কিউ নট, আর ভেতরে থাকবে ডিআর বাই আর স্কোয়ার। ওকে, কোথা থেকে যাচ্ছি, পি মানে হচ্ছে আর থেকে ইনফিনিটি, ইন্টিগ্রেশন কে কিউ কিউ নট, ইন্টিগ্রেশন কত হবে, 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/r। ওকে, এগুলো আগে অনেকবার হয়েছে তাই বুঝে দিলাম ডাইরেক্ট এটা। সেখান থেকে কি লিখবো, যদি ভ্যালু পুট করা হয়, মাইনাস কে কিউ কিউ জিরো বাই, প্রথমে আপার লিমিট আর এর জায়গায়, তাহলে মাইনাস 1/ইনফিনিটি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো 1/r এটা। তাহলে সেখান থেকে কত আসছে, এটা যদি গুণ করা হয় 1/ইনফিনিটি মানে 0 হয়ে যাবে, এই পার্ট 0, তারপর এটা গুণ করলে আসবে মাইনাস কে কিউ কিউ নট বাই আর। এ হচ্ছে ডাব্লিউ এক্সটার্নাল ফ্রম পি টু ইনফিনিটি। ওকে, মাইনাস কে কিউ জিরো বাই আর, এই পেয়েছি আমরা পেয়েছি এটা, কিন্তু আমাদের বের করতে হবে কোথায়, অসীম থেকে পিতে। তাহলে এখান থেকে কী লিখব, ডাব্লিউ এক্সটার্নাল ইনফিনিটি টু পি সমান কী হয়, মাইনাস ডাব্লিউ এক্সটার্নাল ফ্রম পি টু ইনফিনিটি সমান কী আসবে, তাহলে এটা এখানে যদি বসিয়ে দেওয়া হয় এই ভ্যালুটা, তাহলে এটা চলে আসবে প্লাস কে, আচ্ছা সরি, প্লাস কে কিউ কিউ জিরো বাই আর। হচ্ছে ওয়ার্ক ডান। এদিকে পোটেন্সিয়াল কী পেয়েছিলাম, ভি পি না হয় সেটা ভিপি, ইয়েস, ভিপি সমান আগে কী লেখা ছিল দেখো, ভিপি সমান ছিল ডাব্লিউ এক্সটার্নাল ইনফিনিটি টু পি বাই কিউ নট। যদি বসিয়ে দেওয়া হয় এখানে, তাহলে এখানে কি পাবো, এখানে যদি বসিয়ে দেওয়া হয় কে কিউ কিউ নট বাই কিউ নট আর, অর্থাৎ ভিপি সমান কে কিউ বাই আর। ওকে, এই হচ্ছে পি পয়েন্টের পোটেনশিয়াল। আবার দেখে নাও ভালো করে, এখানে কিউ চার্জ আছে, দূরত্ব হচ্ছে আর্চ, তাহলে এই পয়েন্টে যদি পোটেনশিয়াল ফাইন্ড করতে বলে কি আসবে, পি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে কে কিউ বাই আর, স্কেলার আসছে, কোনো ডিরেকশান কিছু নেই এখানে। যদি এই জায়গায় মাইনাস কিউ চার্জ থাকতো এখানে, তখন তাহলে পোটেনশিয়াল কি লিখতাম, ভিপি সমান মাইনাস কে কিউ বাই আর, অর্থাৎ চার্জের সাইন এখানে পুট হবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ফাইন্ড করার সময় আমরা বলেছিলাম কোনো চার্জের সাইন থাকে না, ডিরেকশান দিয়ে আমরা ওকে সরিয়ে দিই। কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যা চার্জ ছিল তাই থাকবে। ওকে,
নেক্সট হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জ। পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জ, যেখানে অনেকগুলো চার্জ দেওয়া আছে, প্লাস Q1 না মাইনাস Q2 প্লাস Q3, যাদের ডিস্টেন্স এই পি পয়েন্ট থেকে যাদের ডিস্টেন্স এরকম বলা হচ্ছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। ওকে, R3 যদি হয় তাহলে এই পি পয়েন্টের পোটেনশিয়াল কী হবে, ভিপি সমান কী হবে, আমরা কি বললাম এই চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কী হয়, কে Q1 বাই R1। তারপরটা এখানে আছে মাইনাস লিখলাম, কারণ চার্জ মাইনাস, সাইন বসে যাবে, মাইনাস KQ2 বাই R2 প্লাস প্লাস Q3 আছে, তাহলে KQ3 বাই R3। তাহলে এখন যত চার্জ থাকবে সব পোটেনশিয়াল একসঙ্গে যোগ হয়ে যাবে। ওকে, একটা জিনিস এখানে যেটা বলা হচ্ছিল রাশিমালা KQ বাই R, যেখানে কেটাকে আমরা সবসময় এরকম বলছি, এসআই পদ্ধতি যদি হয় এবং বাই মাধ্যম যদি হয় তাহলে কে এর ভ্যালু 1/4π0 বসে যাবে। ওকে, এটা মনে রাখতে হবে কিন্তু। পরের কোশ্চেন কি বলা হচ্ছে, পরের কোশ্চেন বলা হচ্ছে এটা একটা রিং, একটা সাইড ভিউ দেখছি আমরা, রিং, এই হচ্ছে রিং। ওকে, রিংটার অক্ষ হচ্ছে এটা, এইটা একটা রিং, রিংটার অক্ষ হচ্ছে এটা, এই অক্ষের উপরেই একটা বিন্দু হচ্ছে পি। ওকে, এই পয়েন্ট হচ্ছে পি। রিংয়ের উপরে মোট যে আধান দেওয়া আছে সেটা হচ্ছে কিউ, রিংয়ের রেডিয়াস হচ্ছে আর। ওকে, এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স বলা আছে। কী বের করতে হবে, এই পুরো রিংটার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে ফাইন্ড করতে হবে, এই হচ্ছে কোশ্চেন বলা আছে। এই ধরনের কোশ্চেন এখানে শুধু পোটেনশিয়াল বাদ দিলে যদি ইলেকট্রিক ফিল্ড বলে, আমরা আগে করে এসেছি। আগে ইলেকট্রিক ফিল্ডে, যেটা ভিডিওর মধ্যে নেই সম্ভবত, আগে এখানে ক্লাস চলাকালীন যেটা হয়েছিল সেখানে করেছিলাম আমরা রিংয়ের জন্য, রডের জন্য, স্ফেয়ারের জন্য করেছিলাম, যেভাবে সেম প্রসেস এখানে আমরা ফলো করে যাব। ফার্স্ট তাহলে কী করতে হবে, এরকম এখানে যে কিউ চার্জ আছে, এই কিউ চার্জ পুরো সারফেস জুড়েই আছে, সারফেস বা সার্কামফারেন্স যেটা বলা হচ্ছে, সারফেসটি সার্কামফারেন্স, রিং যেহেতু বলা হচ্ছে, পরিধি জুড়ে হচ্ছে কিউ চার্জ আছে। তাহলে এইখানে যদি একটা স্মল পার্ট নেই আমি, স্মল পার্ট, এই স্মল পার্ট যেখানে চার্জ ধরলাম ডিকিউ চার্জ থাকছে। ওকে, স্মল পার্ট নিলাম, স্মল পার্টে কত চার্জ আছে, ডিকিউ চার্জ আছে। যদি তাই নেই আমি, এই ডিকিউ চার্জের জন্য এখানে পোটেনশিয়াল কী হবে, তাহলে ফার্স্ট এই ডিস্টেন্স লাগবে, এই ডিস্টেন্স কত হবে, আর যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে √r² প্লাস x², এই হচ্ছে দূরত্ব। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল, যেহেতু ডিকিউ স্মল চার্জ নিয়েছি, স্মল চার্জের জন্য পোটেনশিয়াল ডিভি স্মল, ডিভি সমান রাশিমালা কী পড়েছি, ভি সমান রাশিমালা ছিল KQ বাই আর, KQ বাই আর। তাহলে ঠিক একই রকমভাবে KQ মানে কত, এখানে ডিকিউ, আর ডিস্টেন্স আর, ডিস্টেন্স কত এখান থেকে এটা, √r² প্লাস x²। এটা তো স্মল পার্টের জন্য, কিন্তু আমার তো চাই পুরো রিংটার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল। তার জন্য কি করলাম, ইন্টিগ্রেশন অফ ডিভি সমান এইদিকে ইন্টিগ্রেশন কে ডিকিউ বাই √r² প্লাস x² সমান, এটা বললাম ভি, ভি মানে পুরো রিংটার জন্য এই পয়েন্টে ভি হবে, যেটা ভি বা ভিপি ধরলাম এটাকে, বাইরে বেরিয়ে আসছে কে বাই √r² প্লাস x²। কেন বাইরে বের করলাম, কারণ ভেরিয়েবলটা কিউ আছে ডিকিউ। আমরা যেই স্মল পার্ট নিচ্ছি, একটা স্মল পার্ট, পরে আবার একটা স্মল পার্ট, তারপর আবার স্মল পার্ট, পরপর নিয়ে যাচ্ছি, নিয়ে আলটিমেট পুরো রিংটা কমপ্লিট করছি। তাহলে পুরো রিংটাতে যে চার্জ আছে সেটাই হচ্ছে এই পার্টটা ইন্ডিকেট করছে, ইন্টিগ্রেশন অফ ডিকিউ। ইন্টিগ্রেশন অফ ডিকিউ যে তাহলে কী লিখতে পারি, ক্যাপিটাল কিউ, অর্থাৎ কে কিউ বাই √r² প্লাস x²। ওকে, এই হচ্ছে ভিপি, অর্থাৎ রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে বিভব যদি বলে এই রাশিমালা আসবে।
এখন যদি এরকম চাই তাহলে ভিসি কী হবে? ভিসি মানে কোথায়? এই সেন্টার পয়েন্ট সি, সেন্টারে তাহলে পোটেনশিয়াল কী হবে? সেন্টারে যদি পোটেনশিয়াল খুঁজতে আমরা কি করব? তাহলে এই পি পয়েন্ট তখন এখান থেকে সরবে, সরতে 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 কোথায় আসবে? সেন্টারে। অর্থাৎ সেখানে এক্স সমান কত? এক্স সমান 0। এটা কমবে, কমতে 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 পয়েন্ট এখানে চলে এলো, অর্থাৎ তখন তাহলে এক্সের ভ্যালু 0। এক্স যদি 0 এখানে পুট করে দিয়ে কী পাচ্ছি দেখো, এক্স 0 পুট করলে কী পাবো? কে কিউ বাই আর, কে কিউ বাই আর, অর্থাৎ রিংয়ের সেন্টারে বিভব হচ্ছে কে কিউ বাই শুধু আর। ওকে, পরের কোশ্চেন একই রকম। ফাইন পোটেনশিয়াল ভি অ্যাট পয়েন্ট পি, পিটা কোথায়? এরকম একটা পয়েন্ট পি নিলাম, এখানে পি, যার এইখান থেকে ডিস্টেন্স ধরলাম এল। ওকে, সেই অক্ষের উপর একটা রড বলা হয়েছে, পুরোটা রড, ডিউ টু এ লং ইউনিফর্মলি চার্জড রড। এ হচ্ছে একটা রড, এই পুরোটা একটা রড, এই রডটার মধ্যে সব জায়গায় আধানের ঘনত্ব সমান আছে। এরকম একটা রডের অক্ষস্থিত একটা বিন্দু হচ্ছে পি। এই পি পয়েন্টে পুরো রডটার জন্য বিভব ফাইন্ড করতে হবে। একই জিনিস আমরা আগে বললাম তড়িৎ ক্ষেত্রে ফাইন্ড করেছিলাম, সেম একই রকম, যেটা দেখে সম্ভবত খাতায় আছে, ভিডিওতে সম্ভবত নেই এগুলো। তাহলে এটার মধ্যে প্রতি একক দৈর্ঘ্যে আধান কত আছে ফাইন্ড করতে হবে আমাকে। যদি প্রতি একক দৈর্ঘ্যে যে আধান তাকে ধরলাম ল্যামডা, তাই তো ধরা হয় একক দৈর্ঘ্যের আধান। একক দৈর্ঘ্যের আধান মানে কি আসবে? মোট চার্জ বাই এল, একক দৈর্ঘ্যের আধান। তাই এই পুরো রডটার জন্য এখানে পোটেনশিয়াল ফাইন্ড করার জন্য আমরা কী ধরলাম? এইখানে একটা ছোট্ট অংশ নিলাম, ছোট্ট একটা অংশ যার থিকনেস হচ্ছে ডি এক্স ধরলাম, ডিএক্স। এবং এই জায়গা থেকে যেখানে ছোট অংশ নিয়েছি সেখান থেকে পি পয়েন্টের দূরত্ব, পি পয়েন্টের দূরত্ব ধরলাম এক্স। তাহলে এই ডি এক্স যে অংশ সেখানে যে আধান আছে সেটা ধরলাম ডিকিউ। তাহলে এই ডিকিউ আধানের জন্য এই পয়েন্টের বিভব কত হয় আগে ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে এককের জন্য যদি ল্যামডা হয় তাহলে এই ডিএক্স দৈর্ঘ্যের জন্য আধান কত হবে? এককের জন্য ল্যামডা, তাহলে ডিএক্সের জন্য ইন্টু ডিএক্স, এটাকে বলতে পারি ডিকিউ। ওকে, তাই যদি হয় এই ছোট্ট আধান ডিকিউ, ডিকিউর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কী হবে? ডিভি। ডিভি সমান কী হচ্ছে? কে ডিকিউ বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কত এখান থেকে দূরত্ব এক্স, এক্স যদি ভ্যালু পুট করে দেওয়া হয় কে ডিকিউ মানে কত? ল্যামডা ডি এক্স বাই এক্স। ওকে, তাহলে ডিভি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পুরোটা ইন্টিগ্রেশন মানে পুরো পার্টটার জন্য এখানে ফাইন্ড করতে চাইছি। তাহলে ডিভি সমান কে ল্যামডা ডিএক্স বাই এক্স। কেন একে বাইরে বের করলাম? এখানে পরিবর্তনশীল এক্স বোঝাই যাচ্ছে, এক্স। আচ্ছা, তাহলে এক্স যেহেতু পরিবর্তনশীল তাহলে এক্সের ভ্যালু কত থেকে কত পর্যন্ত পরিবর্তন হবে? আমরা কি চাইছি? পি পয়েন্টে পোটেনশিয়াল, তাহলে পি থেকে যাই, পি থেকে গেলে ফার্স্ট রড যেখানে পাচ্ছি, এখানে রড স্টার্ট, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত? এল, এল তো। এরপর যখন এখান থেকে আমি এই লাস্ট প্রান্তে যাব তখন তাহলে কত দূরত্ব হচ্ছে এখান থেকে? 2L। এটা এল, এটাও এল, এল প্লাস এল 2L। তার মানে লিমিটটা যদি এরকম বলি যে রডটা এল থেকে 2L পর্যন্ত বিস্তৃত, তাহলে পুরো রডের জন্য ওই পয়েন্টে আমি পোটেনশিয়াল পেয়ে যাব। ওকে, তাহলে ডিভি যেটা তার ইন্টিগ্রেশনে লিখলে আমি ভিপি, কারণ পি পয়েন্টের পোটেনশিয়াল তাই ভিপি লিখে দিলাম। আচ্ছা, এই দিয়ে কী আসবে? কে ল্যামডা ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন কী হয়? লগ এক্স বাই এল এন এক্স, লিমিট এল থেকে 2L। তাহলে এখান থেকে কে ল্যামডা লিমিট পুট করলে এল এন 2L মাইনাস এল এন এল, এল এন এল যদি সাজানো হয় কে, আচ্ছা ল্যামডার ভ্যালুটা পুট করে দিলেন, ল্যামডা সমান কিউ বাই এল, ল্যামডা সমান কিউ বাই এল পুট করে দাও, এটা কত আসবে? এল এন 2L বাই এল সমান, তাহলে কী হয়ে যাচ্ছে? সমান আসবে কে কিউ বাই এল
ইন্টু ln 2। ওকে, এই হচ্ছে পোটেনশিয়াল। এটা রডের জন্য তার অক্ষস্থিত কোনো বিন্দুতে বিভবের রাশিমালা হচ্ছে এটা। নেক্সট পড়বো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল। যেমন আগেও পড়লাম, আগে পড়েছিলাম আগের চ্যাপ্টারে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল পড়েছিলাম আমরা। সেক্ষেত্রেও তিনটে কেস পেয়েছিলাম আমরা। একবার পেয়েছিলাম অক্ষস্থিত অবস্থানে, আর এটা হচ্ছে লম্ব সমাদ্বিখণ্ডক অবস্থান, আর এটা হচ্ছে যে কোনো অবস্থান। তিনটে অবস্থান। সেম জিনিস এখানেও পড়বো, শুধুমাত্র পোটেনশিয়ালের টার্মে। ওকে, ইনিশিয়ালি যেটা বলার কথা সেটা আমরা মনে করে দিই। এখানে ডাইপোল কী ছিল? দুটো চার্জ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, যারা খুব স্মল ডিস্টেন্স, এটাও এল এটাও এল, অর্থাৎ টোটাল ডিস্টেন্স 2l ধরেছে এখানে। এই হচ্ছে ডাইপোল। দুটো খুব সমান দুটো ক্ষুদ্র এবং বিপরীত প্রকৃতির চার্জ, সমান এবং বিপরীত প্রকৃতির চার্জ বা আধান পরস্পর থেকে ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলে ডাইপোল। এবং সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কী হয়? পি। ডাইপোল মোমেন্ট পি সমান যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড মান এবং এদের মধ্যে যে দূরত্ব তাদের গুণফল। ওকে, এই ছিল ডাইপোল মোমেন্ট। এটাকেই আমরা ইউজ করবো এখানে। এখানে ধরেছি একটা ডাইপোল যার দৈর্ঘ্য একই রকম, এটা এল এটা এল, অর্থাৎ এখান থেকে এই পার্টটা এল, এখান থেকে এই পার্টটা হচ্ছে এল। দুটো চার্জ সমান এবং বিপরীত প্রকৃতির। কোথায় আছে? এদের অক্ষস্থিত একটা বিন্দু নিলাম পি। ওকে, এই পয়েন্টে আমরা বিভব নির্ণয় করবো। কোথায়? পি পয়েন্টে, যার এখান থেকে দূরত্ব ধরলাম আর। সেম ওখানে যেভাবে ধরা হচ্ছিল সেম একই রকমভাবে। ওকে, এটার নাম দিলাম 1 নম্বর বিন্দু, এটা হচ্ছে 2 নম্বর বিন্দু। তাহলে এই পয়েন্টে যে বিভব পাবো সেটা হচ্ছে ভিপি। বিভব স্কেলার রাশি, যেহেতু স্কেলার রাশি তাহলে এই আধানের জন্য বিভব প্লাস এই আধানের জন্য বিভব। তাহলে খুব সহজে লিখে দিলাম V1 প্লাস V2। V1 কত? V1 হচ্ছে এই আধানের জন্য মাইনাস কিউ। মাইনাস কিউ যদি আধান হয় তাহলে মাইনাস কে কিউ বাই ডিস্টেন্স কতটা? এতটা হবে। এতটা কত হবে? এই ডিস্টেন্স কত হবে? আর প্লাস এল। আর প্লাস এল। ওকে, প্লাস V2। V2 হচ্ছে এই আধানের জন্য, এই আধানের জন্য এখানে পোটেনশিয়াল প্লাস চার্জ যেহেতু, তাহলে কে কিউ বাই, এবার ডিস্টেন্স কত হচ্ছে? এখান থেকে ডিস্টেন্স কত হবে? এই ডিস্টেন্স, এটা যদি আর হয় এখান থেকে এলটা মাইনাস করে দাও, তাহলে এটা হচ্ছে আর মাইনাস এল। একে যদি সলভ করা হয় কি পাবো? সলভ করলে কে ইন্টু টু এল কিউ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটাই আসবে শুধু। 2l কিউ আবার কি পাই? পি। তাহলে পি যদি হয় 2l কিউ মানে পি, তো 2l কিউ মানে পি, তো পি যদি হয় তাহলে এটা হচ্ছে কে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই হচ্ছে ভিপি। ওকে, তাহলে ডাইপোলের অক্ষস্থিত বিন্দুতে বিভবের রাশিমালা হচ্ছে এটা। এখানে স্পেশাল কেস ইউজ করতে পারি, আর ইজ গ্রেটার দেন এল। আর হচ্ছে বড়টা, আর এল তো ক্ষুদ্র। যদি হয় তাহলে সেখান থেকে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার নিয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই যদি হয় তাহলে সেখান থেকে এটা কি বলতে পারি? ভিপি সমান কে পি বাই আর স্কোয়ার। কে পি বাই আর স্কোয়ার, অর্থাৎ ভিপি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। ওকে, ডাইপোলের জন্য আর স্কোয়ার চলে এলো, বাট শুধু বিভব যদি বলা হচ্ছিল তখন শুধু আর ছিল। তাহলে গ্রাফ কী নেবো? এখানে লেখচিত্র যদি নেই, এদিকটা হচ্ছে ভি, এই যদি ডিস্টেন্স হয় ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে কীরকম আসবে? ওকে, নেক্সট ফাইন্ড করতে চাইছি আমরা পোটেনশিয়াল অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওকে, পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর।
তাহলে এই হচ্ছে ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ, ডিস্টেন্স একই রকম এল এল। লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, লম্ব সমদ্বিখণ্ডক এটা, ডিস্টেন্স আর তো আরই না হয়েছিল। তাহলে এই পয়েন্টেই পোটেনশিয়াল খুঁজতে চাইছি এই দুটো আধানের জন্য। তাহলে ফার্স্ট এটার জন্য যদি ভাবি, এটার জন্য ডিস্টেন্স হচ্ছে এটা এবং এটার জন্য ডিস্টেন্স হচ্ছে এটা। এই ডিস্টেন্স কত আসছে, √r² প্লাস l²। এই ডিস্টেন্সও নিশ্চয়ই তাই, √r² প্লাস l²। তাহলে পোটেনশিয়াল কী আছে, ভিপি। ভিপি সমান 1 নম্বরের আধান হচ্ছে V1 তার জন্য, আর 2 নম্বরের জন্য একটা হচ্ছে V2। V1কে কী বলা হচ্ছে, V1 কত, মাইনাস কিউ চার্জ, তাহলে মাইনাস কে কিউ বাই √r² প্লাস l²। আর প্লাস কিউর জন্য কে কিউ, প্লাস কিউ এখানে আছে তার জন্য ডিস্টেন্স এটা কে কিউ বাই √r² প্লাস l²। দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, আমি বলতে পারছি জিরো। অর্থাৎ এই ডাইপোলের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল জিরো। তার মেইন কারণ কি বলা হচ্ছে, এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। যদি পয়েন্টটা এখানে না নিয়ে আমি যদি এখানেও নিতাম তাহলে সেক্ষেত্রেও বলা হচ্ছে পোটেনশিয়াল জিরো হতো। এখানে যদি নিতাম তাও বলছি পোটেনশিয়াল জিরো। যদি এই দিকেও কোনো পয়েন্ট নিতাম তাহলে এই পয়েন্টেও আসতো, এর জন্য পোটেনশিয়াল ক্যান্সেল করে দিত। অর্থাৎ এই রেখার উপরে প্রত্যেকটা বিন্দুতে পোটেনশিয়াল ইকুয়াল হতো। বা এখানে যদি কোনো লম্ব তল কনসিডার করতাম, সেই তলের উপরেও প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যেত। এরকম সারফেস, যে সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল, তাকেই বলছি আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস। পরে পড়ব আমরা, ওকে। নেক্সট খুঁজবো আমরা অ্যাট এনি পয়েন্ট, অর্থাৎ যে কোনো অবস্থানে পোটেনশিয়াল। এই হচ্ছে ডাইপোল হচ্ছে এটা, ওকে। প্লাস কিউ মাইনাস কিউ, লেন্থ যা ছিল তাই। যে কোনো অবস্থান, এরকম একটা পয়েন্ট, যার কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা কোণ, এবং এই যে দূরত্বটা নেওয়া হলো এই দূরত্ব হচ্ছে আর দূরত্ব, ওকে। দূরত্ব হচ্ছে আর দূরত্ব, এরকম একটা পয়েন্ট। অর্থাৎ এই যে পয়েন্টটা নিচ্ছি আমরা, এই পয়েন্টটা স্থানাঙ্ক ধরলাম এম বিন্দু, স্থানাঙ্ক ধরলাম আর ইন্টু থিটা। এখানে আমরা একটা অন্য জিনিস ফলো করবো, বইয়ের সঙ্গে পুরোপুরি মিলবে না, বই একরকম করা আছে, আমি একরকম করছি। এখানে আমরা যে প্রসেসটা করছি, যেটা ইলেকট্রিক ফিল্ডে করা হয়েছিল এনি পজিশানে, সেই কনসেপ্ট দিয়ে। আর বইয়ে একটু অন্য কনসেপ্ট দিয়ে করা আছে, দুটোই করতে পারো, যে কোনো একটা করতে পারো, দুটোই সহজ। যে ফার্স্ট বললেই আমরা আগে পড়লাম যে অক্ষস্থিত অবস্থানে কোনো বিন্দুতে পোটেনশিয়ালের রাশিমালা ছিল kp/r², এবং লম্ব সমদ্বিখণ্ডকের জন্য হচ্ছে জিরো। এই কনসেপ্টটা ইউজ করবো। কীরকম, এই দিকে, এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডিরেকশান হচ্ছে পি, এই দিক বরাবর, মাইনাস থেকে প্লাস। এই ডাইপোল মোমেন্টকে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা দুটো কম্পোনেন্টে ব্রেক করব, ওকে। দুটো কম্পোনেন্ট, একটা বলা হচ্ছে ঠিক এই দিক বরাবর, এটা যেটাকে বলা হচ্ছে পি কস থিটা, তাই তো হবে। এটা যদি পি হয় তাহলে এই দিকের অংশ পি কস থিটা। আর একটা বলা হচ্ছে ঠিক এর লম্ব সমদ্বিখণ্ডক নিচ্ছি, মানে এটার সঙ্গে লম্ব করে এই দিক পেলাম, এটা বলা হচ্ছে পি সাইন থিটা। অর্থাৎ পিকে ভেঙে দুটো পার্ট, একটা হচ্ছে পি কস থিটা, একটা পি সাইন থিটা। তার মানে এই পি এর কোনো ভূমিকা এখন নেই, একটা হচ্ছে পি কস থিটা, পি সাইন থিটা, ওকে। ঠিক আগের মতো এরকম ভাবি, এখন শুধুমাত্র পি কস থিটা পড়ে আছে, পি কস থিটা ডাইপোল মোমেন্ট আছে। অর্থাৎ ডাইপোল মোমেন্ট এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ওকে। ডাইপোল মোমেন্ট এটা, এই ডাইপোল মোমেন্টের রেসপেক্টে বা এই দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে এম বিন্দুটা কীরকম অবস্থানে অবস্থিত, এই দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে এম বিন্দু এরই অক্ষের উপর অবস্থিত, ওকে, অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ ডাইপোল মোমেন্ট যদি পি কস থিটা হয় তাহলে এই বিন্দুতে বিভব কী হবে, সেটাকে ধরলাম V1 ধরলাম, এটা ধরলাম V1, ওকে। প্লাস এই যদি ডাইপোল মোমেন্ট হয় পি সাইন থিটা ডাইপোল মোমেন্ট হয়, তাহলে তার সাপেক্ষে এই বিন্দুটা কীরকম অবস্থান, এই ডাইপোল মোমেন্ট, তার সাপেক্ষে এই বিন্দু লম্ব সমদ্বিখণ্ডক, তার জন্য পোটেনশিয়াল ভাবলাম V2,
ক্লিয়ার কিনা? পি ডাইপোল মোমেন্ট, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্টের জন্য এই বিন্দু হচ্ছে এই ডাইপোলের অক্ষস্থিত অবস্থান, তার জন্য পোটেনশিয়াল বললাম V1। আমরা অলরেডি আগে পড়েছি ডাইপোলের অক্ষস্থিত অবস্থানের পোটেনশিয়াল হচ্ছে এটা, কিন্তু এখানে তো পি নেই, এখানে পি ছিল, বাট এখানে পি মানে কত, পি কস থিটা ডাইপোল মোমেন্ট মানে, তাই রাশিমালা এরকম লিখলাম কে পির জায়গায় চলে আসছে পি কস থিটা বাই আর স্কোয়ার, ডিস্টেন্স তো আরই আছে আমার। ওকে, নেক্সট হচ্ছে পি সাইন থিটা লম্ব সমাধিখণ্ড, এটা সাপেক্ষে লম্ব সমাধিখণ্ড, লম্ব সমাধিখণ্ড কিন্তু জিরোই হয়, তাহলে যেহেতু জিরো তাহলে জিরো, তাহলে কত পাচ্ছি ভি এম, অর্থাৎ এম বিন্দুর পোটেনশিয়াল, এম বিন্দুর পোটেনশিয়াল পাচ্ছি কে পি কস থিটা বাই আর স্কোয়ার, এই হচ্ছে পোটেনশিয়াল বিভব। ওকে, যে কোনো অবস্থানের জন্য বিভবের রাশিমালা হচ্ছে এটা। এটাকে আরেকটা সিম্পলিফাই করতে পারি, এটাকে সিম্পলিফাই মানে এরকম বলা হচ্ছে, যদি এখানে একটা আর মাল্টিপ্লাই করে দেওয়া হয় উপর নিচে, আর কস থিটা বাই আর কিউব, তাহলে কী পাবো কে, এটাকে বলতে পারি পি ভেক্টর ডট আর ভেক্টর এ বি কস থিটা বাই আর কিউব। ওকে, এই হচ্ছে ভিএম, ওই বিন্দুর পোটেনশিয়াল এইভাবে আমি প্রকাশ করতে পারি। এখানে ভেক্টর চলে এলো, তার মানে কি বিভব ভেক্টর হয়ে গেল নাকি? না, ডট প্রোডাক্ট আছে স্কেলার। ওকে, এই হচ্ছে যে কোনো অবস্থানের জন্য বিভব। নেক্সট কী পড়বো আমরা, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ভি, পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স এটা বলছি আমরা, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি, পোটেনশিয়াল ডিফারেন্স এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশান কী। তার আগে আমরা মনে করি না, একবার দেখে নিই যে কিউ চার্জ যদি এখানে থাকে, তার জন্য আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড ই রাশিমালা কী হয়, ই সমান কে কিউ বাই আর স্কোয়ার, এবং এই আধানের জন্য এই বিন্দুতে পোটেনশিয়াল কী হয়, ভি, পোটেনশিয়াল ভি সমান কে কিউ বাই আর, এটা ভেক্টর, এটা স্কেলার। ওকে, আচ্ছা এখানে কিউ চার্জ রাখা আছে, কিউ চার্জ রাখা আছে, তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই এই দিক বরাবর পাবো, ইলেকট্রিক ফিল্ড তাহলে এই দিক বরাবর। ওকে, তাহলে এই স্টার থেকে 1 মিটার দূরে পোটেনশিয়াল কী হবে, ভি সমান কত হবে, কে কিউ বাই 1। এই আধান থেকে 2 মিটার দূরে পোটেনশিয়াল কী হবে, V2 সমান কে কিউ বাই 2। 3 মিটার দূরে পোটেনশিয়াল কী হবে, কে কিউ বাই 3। কী দেখতে পাচ্ছি এখানে পোটেনশিয়াল, এখানে কে কিউ, এখানে কে কিউ বাই 2, এটা হচ্ছে কে কিউ বাই 3। অর্থাৎ যত এই চার্জ থেকে আমি দূরে সরে যাচ্ছি, তত কি দেখতে পাচ্ছি পোটেনশিয়াল ডিক্রিজ করছে। কোন দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করছে সেই ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর পোটেনশিয়াল কমে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে যদি আমরা পোটেনশিয়াল ফাইন্ড করি, তাহলে দেখবো পোটেনশিয়াল কমে যাচ্ছে। রিলেশান ফাইন্ড করতে চাইছি আমরা কখন, যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র দেখানো হয়েছে এখানে সমান্তরাল লাইন দিয়ে। যদি এখানে কোনো চার্জ রাখা হয়, সেই চার্জ কোন দিকে ফোর্স ফিল করবে, এই চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকেই ফোর্স ফিল করবে, কিউ ই। কারণ এই সুষম তড়িৎ ক্ষেত্রেই একটা পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আমরা কী করলাম, কিউ একটা আধানকে, এই কিউ আধানকে 1 নম্বর থেকে 2 নম্বর পয়েন্টে নিয়ে যাব, তাহলে পোটেনশিয়াল কী আছে আমরা দেখব। 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টের, 1 নম্বর থেকে 2 নম্বরের যে দূরত্ব, সেটা ধরলাম ডেল্টা আর। ওকে, ডেল্টা আর 1 নম্বর থেকে 2 নম্বরের দূরত্ব হচ্ছে ডেল্টা আর। ইলেকট্রিক ফিল্ড এই দিকে, মানে ইলেকট্রিক ফিল্ড আমরা কি বললাম, কিউ চার্জকে কোথায় নিয়ে যাব, 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে, মানে 1 থেকে 2 এই দিক, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিকে। তো চার্জকে ইলেকট্রিক ফিল্ডের দিকে যদি নিয়েই যাই, তাহলে তো কোনো ওয়ার্ক করতেই হবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে চার্জ সহজেই যেতে পারবে এদিকে। ওকে, চার্জ যখনই চলে যাবে এদিকে, এর মধ্যে ভেলোসিটি তৈরি হবে, অর্থাৎ
কাইনেটিক এনার্জির পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি যে কাইনেটিক এনার্জির পরিবর্তন করা যাবে না। যদি কাইনেটিক এনার্জি পরিবর্তন করা হয় তাহলে কী হবে? কাইনেটিক এনার্জি যদি পরিবর্তন করি তাহলে আমরা যে ওয়ার্ক করব সেই ওয়ার্কের কিছু অংশ কাইনেটিক এনার্জিতে নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি খোঁজার চেষ্টা করছি, পোটেনশিয়াল এনার্জি, যেটা পরে পাবো। তাহলে মোট এনার্জি যদি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হয়, তাহলে গতিশক্তিতেই যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে স্থিতিশক্তিতে আমি পুরোপুরি পাচ্ছি না পুরোটা। তাই আমরা প্রত্যেকটা কেসে গতিশক্তিকে জিরো করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে পার্টিকেল এই দিকে ফোর্স ফিল করলে, এই দিকে যদি ফোর্স ফিল করে তাহলে এই দিকেই চলে যাবে। তাই আমরা কি করলাম, সেই একই রকমভাবে এই দিকে একটা এক্সটার্নাল ফোর্স ওর উপর দিলাম, পার্টিকেলের উপর। অর্থাৎ এই পয়েন্টের মোট ফোর্স কত হয়ে যাচ্ছে? এই পয়েন্টের মোট ফোর্স 0। ওকে, মোট ফোর্স তাহলে এই পয়েন্টে 0। এবার বলছি পার্টিকেল এখান থেকে সমবেগে চলছে। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি প্রয়োগ করি, এক্সটার্নাল ফোর্সের ভ্যালু কি লিখছি আমরা? এফ এক্সটার্নাল সমান মাইনাস অফ কিউ ই লেখা যাবে। কিউ চার্জ যেখানে থাকলে ইলেকট্রিক ফিল্ড এদিকে, তাহলে এই দিকের ফোর্স হচ্ছে কিউ ই। কিন্তু আমরা বলছি এফ এক্সটার্নাল বিপরীত দিক, তো তাই লিখছি এটা। তাহলে এই এক্সটার্নাল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান কী আসবে? এক্সটার্নাল ওয়ার্ক ডান কী আসবে? ফোর্স, এক্সটার্নাল ফোর্স ডট ডেল্টা। এক্সটার্নাল ফোর্স হচ্ছে মাইনাস কিউ ই, ডট প্রোডাক্ট যা ছিল ডট প্রোডাক্ট থাকলো ডেল্টা আর। ওকে, এদিকে আমরা পোটেনশিয়ালকে ডিফাইন করেছি। পোটেনশিয়াল এখান থেকে যদি এখানে যাই তাহলে পোটেনশিয়াল কী আসবে? V2, 1 থেকে 2 যাচ্ছি, তাহলে V2 মাইনাস V1 সমান W এক্সটার্নাল, 1 থেকে 2 যাচ্ছি, 1 থেকে 2 বাই কত? যে চার্জে যাচ্ছে এটা। তাই যদি হয় তাহলে এখন পোটেনশিয়াল ডিফারেন্স কী আসবে? এখানে পোটেনশিয়াল ডিফারেন্স V2 মাইনাস V1 সমান W এক্সটার্নাল কত পাচ্ছি? W এক্সটার্নাল মানে এক্সটার্নাল ফোর্স এদিকে দিচ্ছি, বাট পার্টিকেল কিন্তু এইদিকেই যাচ্ছে, পার্টিকেলের সরণ কিন্তু এইদিকে হচ্ছে। ওকে, তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কত আসবে? এটা মাইনাস কিউ ই ডট ডেল্টা আর বাই কিউ, বা বলতে পারছি V2 মাইনাস V1 সমান মাইনাস কিউ আর থাকবে না, তাহলে ই ডট ডেল্টা আর। এই যে রিলেশন আসছে, কনস্ট্যান্ট বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে হচ্ছে রিলেশন হচ্ছে এটা, বিভব প্রভেদ। বা আরও লিখতে পারি ডেল্টা ভি সমান মাইনাস ই ভেক্টর ডট ডেল্টা আর ভেক্টর। এই যে সম্পর্ক। ওকে, যদি এই যে সম্পর্ক, অ্যাকচুয়ালি সম্পর্ক এটা, যদি এর আমরা মান নিতাম, ম্যাগনিটিউড নিতাম, ম্যাগনিটিউড যদি নেই তাহলে কী পাবো? ডেল্টা ভি তো পজিটিভ ভ্যালু, এটা সমান, তাহলে এই দিকটাও পজিটিভ মানে কী পাবো? ই ডট ডেল্টা যা ছিল তাই পজিটিভ ভ্যালু। অর্থাৎ পজিটিভ ভ্যালু, যদি ম্যাগনিটিউড নেই আমি তাহলে পজিটিভ ভ্যালুটা আসবে, আর ভেক্টর ফর্ম যদি রাখি তাহলে মাইনাস সাইনটা থাকে। কেন বলা হলো দেখবো, এবার প্রবলেম যখন করতে যাব দেখবো এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, বাট বেটার হয়ে যাবে এই মান নির্ণয় দিয়ে সহজে আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে দুটো পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে একটা পয়েন্ট নিয়েছি আমরা, যে যত এখান থেকে এই দিকে যাচ্ছি অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিকে যাব তত পোটেনশিয়াল ডিক্রিজ করবে। ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রিক পোটেনশিয়াল কমতে থাকবে, তাই লিখেছি পোটেনশিয়াল অলওয়েজ ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর পোটেনশিয়াল কমে যাবে। আর নেক্সট আরেকটা পয়েন্ট বললাম, এই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে বিভব পার্থক্যের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রবলের সম্পর্ক হচ্ছে এটা, এবং তার মান বলছি, জাস্ট মানটা নিচ্ছি আমরা, তখন বলছি ডেল্টা ভি ই ডট ডেল্টা মাইনাস সাইন থাকছে না। ওকে, এটা কয়েকটা প্রবলেম আমরা দেখবো। এটা কোশ্চেন দেওয়া আছে, একটা প্লেট, এই প্লেটের বিভব হচ্ছে 20 ভোল্ট। ওকে, 20 ভোল্ট,
এবং এই প্লেটের বিভব আমাকে নির্ণয় করতে হবে। ভিবি বিভব কত হবে, যাদের মাঝখানে তড়িৎ ক্ষেত্র কত 10 ভোল্ট পার মিটার, তড়িৎ ক্ষেত্রের দেওয়া আছে 10 ভোল্ট পার মিটার, অপশান দেওয়া আছে এগুলো, এর মধ্যে কোনটা উত্তর হবে। ওকে, কী করে করবো, আমরা যে সূত্র পড়ে এলাম একটু আগে, V2 মাইনাস V1 সমান মাইনাস অফ ই ভেক্টর ডট ডেল্টা আর। ডেল্টা আরটা হচ্ছে যে দুটো পয়েন্টের মধ্যে বিভব ফাইন্ড করতে চাইছি, দুইটা পার্থক্য, তাদের মধ্যে দূরত্ব, বা এটা ভেক্টর ফর্মে ছিল, সরি এখানে মাইনাস আকারে ছিল, আর এটা বলছি মান, মান শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছে, এটা কোনো সাইনের কোনো কিছু নেই কিন্তু এখানে, শুধু মান নিচ্ছে আমরা এখানে। এই দুটো ফর্ম দিয়ে আমরা করে দেখবো কোনটা বেশি ইজি হয়ে যাবে। ফার্স্ট অ্যাজ ইউজুয়াল যেটা হয় প্রথমটা করছি আমরা, ফার্স্ট প্রসেস যেটা ছিল, তাহলে এখান থেকে এখানে যাচ্ছি মানে এ থেকে ধরো বিতে যাচ্ছি, তাহলে এখন কত ভিবি মাইনাস ভিএ, এ থেকে বিতে যাচ্ছি তাই ভিবি, বিতে গেলাম ফাইনাল এটা ইনিশিয়াল এটা সমান কি লিখবো মাইনাস ই, তড়িৎ ক্ষেত্র কত এদিকে, তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর, তড়িৎ ক্ষেত্র এদিকে আছে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে 10, আর ডেল্টার কত দূরত্ব, আচ্ছা দূরত্বটা এখানে ধরে নিলাম 1 মিটার, তাহলে দূরত্ব হচ্ছে 1, ডট প্রোডাক্ট করলে কী পাবো ই ডেল্টা আর কস থিটা, তাহলে ইর ভ্যালু এটা ডেল্টা আর কস থিটা কত, কস যাচ্ছি কোন দিকে এ থেকে বি, এইদিকে যাচ্ছি, এবং ইলেকট্রিক ফিল্ড ওই দিকে, তাহলে অ্যাঙ্গেল করো 0 ডিগ্রি, কত পাচ্ছি তাহলে -10, তাই তো -10। আচ্ছা এখানে ভিবি ফাইন্ড করতে হবে আমাকে, ভিবি আর ভিএ কত, ভিএ হচ্ছে 20, ভিএ হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে -10, সেখান থেকে ভিবি কত পাচ্ছি 20কে এদিকে নিয়ে চলে আসো, তাহলে বলা হচ্ছে শুধু 10 ভোল্ট। ওকে, এই হচ্ছে ফার্স্ট প্রসেস, বাট আমরা বলছি আমরা এটা ইউজ করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা দিয়ে কী পাই দেখি এবং কী করে করতে হয় এটা দেখব। ফার্স্ট এখানে বলছি শুধু মান নির্ণয়, ডেল্টা ভি যা ছিল বসিয়ে দাও, ডেল্টা ভি সমান ই কত, ই তো হচ্ছে 10, ই হচ্ছে 10, ডেল্টা আর হচ্ছে 1, ডিস্টেন্স 1 দূরত্ব, আর cos 0 একই দিকে, এই দিকে নিচ্ছি cos 0, তাহলে কত হচ্ছে 10। বিভব পার্থক্য কত বলছি, এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য 10, এবং এটা 20 আছে, তাহলে এটা কত হবে, এটা যদি 20 হয় তাহলে এটা কত হবে, বিভব পার্থক্য 10, এখন 30 হবে, সরি এটা 40 না করে 30 করে দিই। এখন বিভব পার্থক্য এখানে 30 হবে নাকি 10 হবে, কত হবে, কী করে বুঝবো, আমরা যেটা পড়ে এলাম একটু আগে, যে মেন পয়েন্ট বলা হয়েছিল যে তড়িৎ ক্ষেত্র যেদিকে সেই দিক বরাবর বিভব কি হয় কমতে থাকে, তড়িৎ ক্ষেত্র যেদিকে সেই দিক বরাবর বিভব কমতে থাকে, তাহলে বিভব পার্থক্যই যদি আমাকে 10 দেয়, বিভব পার্থক্যই যদি 10 দেয়, এটা 20 ছিল, তাহলে 20 থেকে কমবে এদিকে, যদি কমে তাহলে কত হবে, যখন এখান থেকে এখানে যাচ্ছি তাহলে নিশ্চয়ই VA ইজ গ্রেটার দেন VB। ওকে, VA বড়, VB ছোট যদি হয়, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারবো, এটা নিশ্চয়ই এর থেকে কম যদি হয়, তাহলে পার্থক্য বলছি 10, এ যদি 20 হয় তাহলে কি বলবো এখন, VA মাইনাস VB সমান 10, তাহলে VA 20 মাইনাস VB সমান 10, তাহলে VB সমান 10। এই ক্ষেত্রে আমি করে দেখালাম, বসিয়ে আলাম একই রকম, এটার মধ্যে বসিয়ে দেখালাম, বাট এটা বসানোর কোনো প্রয়োজন নেই, এখানে বসানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু 10 পার্থক্য পাচ্ছি আমি, এই 20 ছিল, তাহলে এখানে 10 হয়ে যাবে ডাইরেক্ট। ওকে, পরের প্রবলেম করে দেখি, তাহলে আর ভালো করে বোঝা যাবে এটা। পরের কোশ্চেন, একটা সুষম তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, সুষম তড়িৎ ক্ষেত্রে 4টা বিন্দু A B C D, যাদের মধ্যে ডিস্টেন্স সবসময় 1 মিটার। ওকে, ইলেকট্রিক ফিল্ড কত 20 ভোল্ট পার মিটার দেওয়া আছে, তাহলে ফাইন্ড করতে হবে VA মাইনাস VB, VC মাইনাস VD, VA মাইনাস VD এবং VC মাইনাস V ফাইন্ড করতে হবে। ওকে, মানে প্রথম দুটো করছি, বাকিগুলো নিজে করবে। ফার্স্ট পার্টটা কী খুঁজবো আমরা, VA মাইনাস VB, আমরা কোন সূত্র ইউজ করব, এই সূত্র, ডেল্টা ভি সমান ই ডট ডেল্টা আর, এটা ইউজ করব।
তাহলে ফার্স্ট ম্যাগনিটিউডটাই ফাইন করি, ডেল্টা ভি সমান ই ডট ডেল্টা আর। এই যদি হয় তাহলে ই কত এখানে 20, ই 20 তো এ থেকে বির দিকেই যাচ্ছি, তাহলে ডেল্টা আর কত, ডেল্টা আর তো 1, আর এটা হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 যদি হয় তাহলে কত হয়ে যাচ্ছে এটা 20। বিভব পার্থক্য 20। আমরা যাচ্ছি কোন দিকে, এখান থেকে এই দিকে, এই দিক বরাবর যদি যাই এ থেকে বি, তাহলে নিশ্চয়ই ভি বি ইজ লেস দেন ভি এ। ভি এ বড়, তাহলে ভি এ মাইনাস ভিবি কী আসবে, এটা বড় এটা কম, তাহলে এটা যাচ্ছে +20 ভোল্ট, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি +20 ভোল্ট। সহজে পেয়ে গেলাম। সেকেন্ড, দুয়েরটা কী আছে, একই রকম ডেল্টা ভি যদি নেই ভিসি থেকে ভিডি। আচ্ছা, এই ক্ষেত্রে কী নিচ্ছি আমরা, ম্যাগনিটিউড নিচ্ছে এখানে শুধুমাত্র, তাহলে ই হচ্ছে 20, এই একই রকম ই ভেক্টর ডট ডেল্টা আর এটাই নিলাম, তাহলে ই হচ্ছে 20, কোনো চিহ্ন কোনো কিছু নেই আমার এখানে, ই 20, ডেল্টা আর কত, ডেল্টা আর হচ্ছে 1, ডেল্টা আর 1, আর এখানেও বললাম cos 0, cos 0। আমি তো দূরত্ব নিচ্ছি, দূরত্বের মান এই দিক বা এই দিক যাই দিই না কেন একই আসবে। ওকে, cos 0, তাহলে কত পাচ্ছি এখানে, এটা হচ্ছে 20। তাহলে এই ক্ষেত্রে কী পাবো, ভিসি মাইনাস ভিডি। যেহেতু এই ক্ষেত্রে ভিডি ইজ গ্রেটার দেন ভিসি, কেন, ইলেকট্রিক ফিল্ড তো এইদিকে, ইলেকট্রিক ফিল্ড তো এইদিকে, ডি বিন্দুর পাশে সি বিন্দুর পাশে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি এইদিকে যায় এই দিক বরাবর তড়িৎ বিভব কমবে, কমবে তড়িৎ বিভব, তো তাহলে নিশ্চয়ই ডি বিন্দুর বিভব বেশি, সি বিন্দুর বিভব কম, তাই বলছি আমরা ভিডি গ্রেটার দেন ভিসি। তাই যদি হয় তাহলে ভিসি মাইনাস ভিডি, ভিসি মাইনাস ভিডি কী হবে, নেগেটিভ হবে ভিসি মাইনাস ভিডি, তাই যে ভ্যালু পেয়ে যাচ্ছিলাম জাস্ট তার আগে শুধু 20 বসিয়ে দেব। ওকে, থার্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্ট নিজেরা করে পাঠাবে, থার্ড আর ফোর্থ করে পাঠাবে। ওকে, থার্ডের ভ্যালু কত হয়, 3 নম্বর এবং 4 নম্বরের ভ্যালু কত হবে করে পাঠাবে। আর একটা কোশ্চেন দেওয়া হচ্ছে এখানে, এটাও হোমওয়ার্ক থাকছে, এখানে দুটো পার্ট, আগেরটা দুটো পার্ট আর এটা। এখানে বলে সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র যেটা হচ্ছে 10 ভোল্ট পার মিটার, তার মধ্যে একটা সমবাহু ত্রিভুজ রাখা আছে, সমবাহু ত্রিভুজ। ওকে, প্রত্যেকটা 2 মিটার করে, সেক্ষেত্রে ফাইন করতে হবে ভি এ মাইনাস ভিবি এবং ভিবি মাইনাস ভিসি কী হয় করে পাঠাবে। নেক্সট বলা হচ্ছে যদি ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম না হয় তাহলে পোটেনশিয়ালের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন কী আসবে। আগেরটাই বলা হলো সুষম তড়িৎ ক্ষেত্র ছিল, কিন্তু এখানে বলছি সুষম তড়িৎ ক্ষেত্র নয়, তাহলে কি সম্পর্ক আসবে। সুষম তড়িৎ ক্ষেত্র নয় মানে এরকম বলতে পারি, এরকম ধরলাম, এরকম রিজিয়ন, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড একরকম, এখানে একরকম, এখানে একরকম, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা পাচ্ছি। এরকম সিচুয়েশান যদি হয় তাহলে পোটেনশিয়ালের সঙ্গে কী সম্পর্ক আসবে। যদি এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট নিই, দুটো পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে কি আমরা এরকম বলতে পারি আবার ডেল্টা ভি সমান ই ডট ডেল্টা আর, ই ডট ডেল্টা আর বলা যাবে, এটা বলা যাবে না। কারণ কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হলে এই সূত্র ইউজ করা যেত, কিন্তু এখানে তো ইলেকট্রিক ফিল্ড সুষম নয়, পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে, তাই এই সূত্র ব্যবহার করতে পারছে না। এখন এটা যদিও অসম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ সব জায়গায় সমান তড়িৎ ক্ষেত্র নয়, কিন্তু যদি এরকম দুটো পয়েন্ট নিই, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, যাদের মধ্যে দূরত্বটা খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, ওকে, খুব ক্ষুদ্র যদি হয় তাহলে তো বলতে পারি এরা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। পুরোটা অসম হচ্ছে, কিন্তু দুটো পয়েন্ট যদি খুব ক্ষুদ্র হয়, একদম কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে তো বলতে পারি সুষম তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ দুটো পয়েন্ট, এই যে দুটো পয়েন্ট তাকে যদি বড় করে দেখানো যায় এইভাবে, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, অসম তড়িৎ ক্ষেত্র কিন্তু এটা, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, যাদের মধ্যে ক্ষুদ্র দূরত্ব ডিআর এবং বিভবের যে পার্থক্য সেটাকে বললাম ডিভি যদি হয়, তাহলে এখানে আমরা সম্পর্ক লিখছি এইভাবে, ডিভি ইকুয়ালস টু মাইনাস
ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিআর। এটা একই জিনিস নয়, এই জিনিস পুরোপুরি একই নয়। এটা ছিল সুষম তড়িৎ ক্ষেত্র, কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল। তখনই বলছে এটা ডিভি সমান মাইনাস ই ভেক্টর ডট ডেল্টা আর, কিন্তু এখানে বলছিলাম ডেল্টা ভি সমান ই ডট ডিআর, ই ডট ডেল্টা আর ছিল। এটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, এটা অসম তড়িৎ ক্ষেত্র। যদিও অসম তড়িৎ ক্ষেত্র, কিন্তু আমরা কি বললাম, দুটো পয়েন্ট এমন নিয়েছি যাদের মধ্যে দূরত্ব খুব ক্ষুদ্র, ফলে এই দুটো পয়েন্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে আমরা ধরে নিলাম। সেখান থেকে আসছে এটা, দুটো পয়েন্ট খুব ক্ষুদ্র। কিন্তু আমার তো চাই পুরোটার মধ্যে, পুরোটা যদি বোঝাতে হয় তাহলে সেক্ষেত্রে এরকম বলছি আমি, ডেল্টা ভি মানে ইন্টিগ্রেশন যদি করে দেওয়া হয়, পরিবর্তনশীল যখনই জিনিস আসে তখন ইন্টিগ্রেশন নিয়ে আসতে হয়, সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। ই ডট ডিআর এই হচ্ছে পরিবর্তনশীল যখন আসবে তখনই হচ্ছে এই ফর্মুলা। কনস্ট্যান্ট যদি হয় তাহলে এই ফর্মুলা। ওকে, পরিবর্তনশীল হলেই ইন্টিগ্রেশন আসে। দুটো পয়েন্টের বিভবের পার্থক্য হচ্ছে এই ফর্মুলাতে আমি করতে পারি। ওকে, এখন যদি এখানে এরকম ধরে নিই, ই ভেক্টর যেটা আছে পরিবর্তনশীল যেটা, তাহলে সেটাকে এরকম বলতে পারছি, ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। একই রকম আর ভেক্টরকে তো আমরা এইভাবে লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডি আর ভেক্টরকে কি লিখতে পারি, ডি আর ভেক্টরকে লিখতে পারি ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ লিখতেই পারি। তাহলে ই ভেক্টর ডট ডি আর ভেক্টর কি আসবে এখান থেকে, যেটা ডিভি সমান ছিল, ডিভি সমান মাইনাস অফ এটা ছিল, সেটাকে আমরা কি লিখতে পারি এখানে, মাইনাস যদি ডট প্রোডাক্ট করে দিই আমি ডিআর এর সঙ্গে ই, তাহলে এখানে কি আসবে, ই এক্স ডিএক্স প্লাস ইওয়াই ডিওয়াই প্লাস ইজেড ডিজেড। ওকে, ডিভি সমান এটা আমরা বলতে পারি। এখান থেকে আর কি লিখতে পারি, এখন কি বলছি আমরা, যদি আমরা এরকম ধরে নেই যে এখানে এক্স পরিবর্তন হচ্ছে, এক্স কত পরিবর্তন হচ্ছে, এক্স থেকে এক্স প্লাস ডিএক্স হচ্ছে, যখন ওয়াই এবং জেড কনস্ট্যান্ট। তো ওয়াই জেড যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি ওয়াই কত হবে, ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ডি ওয়াই কত, জিরো। একই রকমভাবে তাহলে ডি জিরো তাহলে জিরো। ওকে, তাই যদি হয়, অর্থাৎ এই ফর্মুলায় এক্স ওয়াই জেড তিনটেই ভেরিয়েবল আছে, বাট একটা ভেরিয়েবল হিসেবে কাজ করছে, বাকিগুলো বলছে কনস্ট্যান্ট। যদি হয় তখনই আসে পার্শিয়াল ডেরিভেটিভ। অর্থাৎ এই ডিভিকে এই ক্ষেত্রে মানে এই লাইনের ক্ষেত্রে এই পার্ট জিরো হয়ে যাচ্ছে, এই পার্ট জিরো, তাহলে পড়ে থাকছে কি, ডিভি সমান মাইনাস অফ ই এক্স ডিএক্স। তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডেল্টা ভি সমান মাইনাস অফ ই ডেল এক্স। এই ডি থেকে ডেল চলে এলো যখন অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে একটাই ভেরিয়েবল হিসেবে কনসিডার করব, বাকিগুলো সব কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এখান থেকে এরকম লিখতে পারি এটাকে, ই এক্স সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। যখন এটা বলছি ই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, তখন তাহলে ওয়াই আর জেড কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করতে হবে। একই রকম ই ওয়াই যদি বলা হয় ডেল ভি বাই ডেল ওয়াই, ঠিক একই রকম এক্স জেড কনস্ট্যান্ট। একই রকম ই জেড যদি বলা হয় মাইনাস ডেল ভি বাই ডেল জেড, যখন ওয়াই আর জেড কনস্ট্যান্ট থাকবে। ওকে, এই হচ্ছে ফর্মুলা পাবো আমরা। যদি এই ভ্যালুই ধরা হয় তাহলে প্রথমে যে ই লেখা ছিল, ই সমান ই এক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ ই জেড কে ক্যাপ, যদি বসিয়ে দেওয়া হয় এখানে, তাহলে কি পাচ্ছি, ই ভেক্টর সমান ই এক্স মানে কত আসবে, মাইনাস ডেল ভি বাই ডেল এক্স
আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। ওকে, এই হচ্ছে এর ভেক্টর ফর্ম। ওকে, এখানে যদি মান নির্ণয় করতে বলা হয় তাহলে মড চলে আসবে এবং এই প্রত্যেকটা পার্টের রুট হয়ে যাবে, যেটা অঙ্কের ক্ষেত্রে লাগবে। দেখবো কীভাবে অঙ্ক করতে হয়, এই সূত্র অ্যাপ্লাই করে দেখি আমরা। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ভি সমান 2x স্কোয়ার, ভি সমান 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস জেড, ভি দেওয়া আছে। তাহলে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড কী করে পাবো, বা আগের যে ডেরিভেশন করে এলাম লাস্ট পর্যন্ত, এটা যেটা রিলেশন এরকম বলা আছে ইর সঙ্গে ভি। এতক্ষণ পর্যন্ত আমরা করেছিলাম ই দেওয়া ছিল, ভি ফাইন্ড করছিলাম। এখন এরকম বলা হচ্ছে যে ভি দেওয়া থাকলে কী করে ই পাবো, ভি দেওয়া থাকলে কী করে ই পাবো, সেই সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এখানে ঠিক সেটাই চাইছে যে ভি দেওয়া আছে, তাহলে ই কী করে পাবো, ফাইন্ড করতে বলছে, ই ফাইন্ড করতে বলছে, সেক্ষেত্রে একটা স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, কী করে পাবো, তাহলে ফার্স্ট হচ্ছে এরকম হচ্ছে ই এক্স কী হবে, ই এক্স ওয়ান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এখানে কী বলা হচ্ছিল, যখন আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন তাহলে এই রাশিমালায় ওয়াই জেড কনস্ট্যান্ট থাকবে। তো আমি তো এক্সের রেসপেক্টে করছি, যদি এটাকে এক্সের রেসপেক্টে করা হয় তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট, তার মানে ডেরিভেটিভ করলে কী আসবে, এই জায়গায় ডেরিভেটিভ কী আসবে, এটা আসবে 4x, বাকি পার্ট সব 0 0, কারণ কনস্ট্যান্ট বলছি তো, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হবে, অর্থাৎ এটা চলে এলো 4x। নেক্সট একই রকম ই ওয়াই যদি না হয়, ই ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, শুধু ওয়াই রেসপেক্ট করব, ওয়াই রেসপেক্ট মানে এ কনস্ট্যান্ট 0 এও 0, তাহলে এখানে আসবে শুধুমাত্র -3। আর এখানে আসবে ইজেড সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ভুল হয়ে গেল, সরি। ওকে, তাহলে ডেল ভি বাই ডেল জেড যদি করা হয়, ডেল ভি বাই ডেল জেড মানে কত, জেড আছে, তাহলে এটা আসবে -1, এখানে একটা মাইনাস আগে থেকে ছিল, তাহলে -1 আছে +1। এদিকে ই সমান কী ছিল আবার, ই সমান ছিল মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ ই ভেক্টর মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। যদি ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়, এটা কত এসেছিল, -4x আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই হচ্ছে রাশিমালা আসছে। তাহলে এই হচ্ছে ভেক্টর ফর্ম হচ্ছে এটা। নেক্সট বলা ছিল যে কোঅর্ডিনেট একটা দেওয়া আছে @0 0 0, অর্থাৎ x0 y0 z0 বিন্দুতে ই ফাইন্ড করতে বলছে। তাহলে ই ভেক্টর এখানে 0 0 0 দিলাম, সমান কত হবে, x0 বসে দাও, তাহলে এটা 0 -3 জে ক্যাপ ই 0 0 0, এখানে x এর ভ্যালু 0 পুট করেছি, মাইনাস, আর এটাই হচ্ছে কে ক্যাপ। তাহলে সেখান থেকে ইর ম্যাগনিটিউড যেটা হবে, ই সমান মড অফ ই ভেক্টর সমান, এটা হচ্ছে 3 স্কোয়ার 9 + 1, তাহলে √10। ওকে, আচ্ছা আনসার। পরে কোশ্চেন দেওয়া আছে, ই দেওয়া আছে এটা ডেল্টা ভি ফাইন্ড করতে, পোটেনশিয়াল ডিফারেন্স কখন, বিটুইন পয়েন্ট এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে, অর্থাৎ এই থেকে বিতে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কী হবে, ফাইন্ড করতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স যদি ফাইন্ড করতে হয় তাহলে রাশিমালা কী ছিল, এবং যেটা বলা হচ্ছে পরিবর্তনশীল, ভালো করে দেখো, ই কিন্তু পরিবর্তনশীল, এক্স ওয়াই জেড পরিবর্তন হলে এও পরিবর্তন হয়ে যাবে, কোনো একটা পরিবর্তন হলে পরিবর্তন হবে। তাহলে এরকম সিচুয়েশানে মাইনাস অফ ই ভেক্টর ডট ডিআর ভেক্টর ছিল, তাই যদি হয় তাহলে বসিয়ে দাও, ই ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা। আর ডেল্টা আর কি আসবে, ডেল্টা হচ্ছে আই ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই প্লাস কে ক্যাপ ডি জেড। ওকে, তাহলে সেখান থেকে এরকম বলা যেতে পারে মাইনাস, এটা কত আসবে
এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটা হয়ে যাচ্ছে প্লাস 2y ডিওয়াই প্লাস 2dz, এটা লিমিট কত ছিল? লিমিট হচ্ছে 0 to 4, 0 to 4 থেকে কত হচ্ছে 2 1 0, এই পর্যন্ত লিমিট ছিল। ইন্টিগ্রেশন করলে কি আসবে? এটা ইন্টিগ্রেশন করলে এই জায়গায় ইন্টিগ্রেশনে আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে কত আসবে? এটা আসবে শুধু ওয়াই স্কোয়ার বাই 2 আসবে, 2 কেটে যাবে, প্লাস এখানে আসবে 2z, কত হচ্ছে 0 to 4, এটা হচ্ছে 2 1 0, ভ্যালু পুট করে দাও। ফার্স্ট হচ্ছে আপার লিমিট, এক্স এর জায়গায় 2 পুট হবে, ওয়াই এর জায়গায় 1, জেড এর জায়গায় 0, এই জায়গায় 2 পুট করা মানে 2 2 4, 4 বাই 2, তাহলে এটা হচ্ছে 2 আসবে 2, প্লাস ওয়াই এর জায়গায় 1 1, জেড এর জায়গায় 0, মাইনাস লোয়ার লিমিট 0 to 4, এক্স এর জায়গায় 0 0, ওয়াই এর জায়গায় 2 2 মানে 4, জেড এর জায়গায় 4, তাহলে প্লাস 8, এটা তাহলে এখানে 3 আসছে, আর এটা হচ্ছে 8 4 12, 3 আর 12 যদি হয় 4 0 to 4, থেকে 3 8 4 12, 12 থেকে বাদ দিলে -9, এটা সমান তাহলে আসবে 9 ভোল্ট। ওকে, তাহলে ডেল্টা ভি আসবে 9 ভোল্ট।